আসসালামু আলাইকুম, সবাইকে আপনার টিচিং একাডেমি থেকে স্বাগত। আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিতের অনুশীলনী 4 এর অধ্যায় 4 এখানে 62 পৃষ্ঠার নিজে করো এখানকার 11 নম্বরের একটি অঙ্ক আছে ক খ সৃজনশীলের মতন সৃজনশীল। এই 11 নম্বর অঙ্কটি করব। দেখো কি বলছে, সবুজের বাড়ি বিদ্যালয় থেকে 3 কিলোমিটার পশ্চিমে অবস্থিত, মিতুর বাড়ি বিদ্যালয় থেকে 5 কিলোমিটার পূর্বে অবস্থিত। কত বলছে, সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব কত কিলোমিটার। আর তোমাদের বইতে এটা ছবি সহকারে দেওয়া আছে, তা আমি এখানে ছবি নিয়ে আসতে পারি নাই, তোমরা একটু দেখে নিবা। তোমাদের 62 পৃষ্ঠায় ছবি সহকারে দেওয়া আছে। তার সমাধান ক করবো। দেখো, অর্থাৎ তোমাকে বলছে সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব, অর্থাৎ যে বিদ্যালয় থেকে আছে এই সবুজের বাড়ি, মাঝখানে বিদ্যালয়, পরে মিতুর বাড়ি। এখন এই দুইটার মাঝখানে মনে করো একটু বোঝানোর জন্য বলি, সবুজের বাড়ি, মনে করো এটা সবুজের বাড়ি, সবুজ, এটা যদি বিদ্যালয় হয়, এটা যদি মিতু হয়। ধরো এরকম প্রশ্নে বলা আছে সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব, মানে এখান থেকে এটুকু দূরত্ব কত, এটা আমাদেরকে চাইছে। তাহলে আমরা যেভাবে দেওয়া আছে আমরা সেভাবে লিখবো। দেখো, অর্থাৎ এইটুকু দূরত্ব পুরোটা আমরা যোগ করবো। অর্থাৎ আমরা লিখবো, যেহেতু বলছে সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব কত, আমরা লিখবো সবুজের বাড়ি বিদ্যালয় থেকে কতটুকু পূর্বে পশ্চিম অবস্থা, এটা লিখবো। সমাধান ক লিখবো, সবুজের বাড়ি বিদ্যালয় থেকে 3 কিলোমিটার পশ্চিমে অবস্থিত, এটা আমরা লিখবো অবস্থিত। এরপরে মিতুর বাড়ি, মিতুর বাড়ি বিদ্যালয় থেকে 5 কিমি, কিমি কথার অর্থ হলো কিলোমিটার, কিমি পূর্বে অবস্থিত। এখন বিদ্যালয় অর্থাৎ সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব কতটুকু সেটা এই দুইটা দূরত্ব যোগ করলে হয়ে যাবে, কারণ একটা পূর্বে একটা পশ্চিমে, তো পূর্ব পশ্চিম দুইটা একত্র করলে যা হয় তা। তাহলে আমরা এটা বলবো, সুতরাং কার বাড়ি চাইছে, সবুজের বাড়ি মিতুর বাড়ির দূরত্ব। সুতরাং আমরা লিখবো সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব, সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব কথাটা লিখে সমান চিহ্ন দিব, এই দুটো আমরা যোগ করব। অর্থাৎ 8-3 যোগ 12-5 এত কিলোমিটার। তো এই দুইটাকে আমরা লসাগু করব। 12 আর 8 এর লসাগু হবে 24 লসাগু একটু যাচাই করে দিয়ে শিখাই। দেখো 24 কিভাবে আসলো, 4 দ্বিগুণে 8, 6 দ্বিগুণে 12, আবার যদি দিই 2 দ্বিগুণে 4, 3 দ্বিগুণে 6, কত আসলো 24। 3 দ্বিগুণে 6, 6 দ্বিগুণে 12, 12 দ্বিগুণে 24। হ্যাঁ ঠিক আছে, 24 লসাগু 24। 24 ভাগ যদি আমরা 8 করি 3 আসে, 3 8 24, 3 কে 3 দ্বারা গুণ করে 3 3 9 যোগ লসাগু 24, 24 ভাগ 12 করলে আসে 2, 12 দ্বিগুণে 24, 2 কে 5 দিয়ে যদি আমরা গুণ করি 5 দ্বিগুণে 10 আসবে। তো দেখো এত কিলোমিটার যোগ করলে 24 দুইটার একটা, অর্থাৎ লসাগু 24 এর লসাগু 24 আর 24 কাটা যাচ্ছে, ভাগ করলে থাকে 9, যোগ 24 আর 24 ভাগ করলে কাটা থাকে 10 আর 9 যোগ করলে হবে 19 আর লসাগু 24 এত কিলোমিটার। এখানে কিলোমিটার হবে, কিমি হবে, কিমি। অর্থাৎ এই যে আমরা যোগ করলাম এটা হবে সবুজের বাড়ি মিতুর বাড়ি থেকে দূরত্ব এত কিলোমিটার, এটা হবে উত্তর। অর্থাৎ সবুজের বাড়ি মিতুর বাড়ির দূরত্ব, সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব হবে 24-19 কিলোমিটার।
তো আশা করি কটা তোমরা বুঝছো। এরপরে খ নাম্বারে একটি অঙ্ক বলছে, খ নাম্বারে বলছে যে বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী, সেটা আমরা দেখব। বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী, তা আমরা এটুকু থেকে নাম হচ্ছে পারে কিনা, কি কি বলছে এটা। খ, সমাধান খ করব। সমাধান খ বলছে বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী। সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য, দূরত্ব বের কত সেটা বের করে আমরা পার্থক্য বের করবো। বিদ্যালয় থেকে কার বাড়ির দূরত্ব সেটা আমরা বের করব। তো এখানে প্রথমে আমাদের এটা এত বড় করে না লিখলে চলে, একটু মুছে দিই, মুছে অন্যটা সুন্দর করে লিখ। আচ্ছা, বলছে কার বাড়ি নিকটবর্তী সেটা আগে দেখবো, আর আমরা লিখবো মিতুর বাড়ি। তো বিদ্যালয় থেকে মিতুর সবুজের বাড়ির দূরত্ব, বিদ্যালয় থেকে সবুজের বাড়ির দূরত্ব কতটুকু, 8.3 কিলোমিটার কিমি। বিদ্যালয় থেকে মিতুর বাড়ির দূরত্ব হবে কত, 12.5 কিলোমিটার। আমরা এখানে লিখব ভগ্নাংশের হরগুলোর লসাগু, ভগ্নাংশের হরগুলোর লসাগু। আমরা যে লসাগু একটু আগে পাইছি 12 আর 8 লসাগু 24, সেটা লিখে দিছি। তাহলে সবুজের বাড়ি আমরা এখানে লিখবো সবুজের বাড়ি 8/3, লসাগু 24 লেখো, 24/8 করলে আসে 3/8 = 24। এই লসাগুটা আমরা আবার লিখবো, যে ভগ্নাংশটা 8/3। এখানে আমরা যে ফলাফল পাইছি 3, সেটা লবের সাথে গুণ করব, হরের সাথে গুণ করলে 3 3 আর 9 আসে, আর এখানে আসে 3/8। আর আমরা লিখবো এরপর মিতুর বাড়ি, মিতুর বাড়ি কত, 12/5, লসাগু 24/12, 24/12 করলে আসে 2। এই মিতুর বাড়ির ভগ্নাংশটি আমরা লিখবো আবার 12/5। ফলাফল যে আমরা লসাগু ভাগ করে হরের সাথে পাইছি সেটা 2, সেটা লবের সাথে গুণ করব, হরের সাথে গুণ করলে আসে 5 দ্বিগুণে 10, আর এখানে কত 12 দ্বিগুণে 24। আচ্ছা, এখানে বড় কোনটা পাইলাম, আমাদের এখানে লব আছে 9, সুতরাং যে 9 হলো ছোট, 10 হলো বড়। 10 কিন্তু মিতুর বাড়ি, দেখো মিতুর বাড়িতে আমরা 10 পাচ্ছি, এটাকে আর একটু করা যায়, পাশে দিয়ে আমরা এরকম লিখতে পারি, সবুজের বাড়ি হলো 24/9, এটা ছোট, আর মিতুর বাড়ি হলো 24/10। অর্থাৎ যেটা বড় সেটা কিন্তু বিদ্যালয় থেকে একটু দূরে, কিন্তু পোস্টে চাইছে কার বাড়ির নিকটে, তাহলে কার বাড়ির নিকটে হবে, যেহেতু সবুজের বাড়ি ছোট, তাহলে সবুজের বাড়ির নিকটে, তাহলে আমরা একে লিখে দিতে পারি। সুতরাং কিভাবে সবুজের বাড়ির নিকটে হলো, যেহেতু এটা বড় মানে বিদ্যালয় থেকে দূরে, যত কিলোমিটার বড় তত কিলোমিটার দূরে, তাহলে ছোটকে সবুজ, তাহলে আমরা লিখবো সবুজের বাড়ি বিদ্যালয় থেকে নিকটবর্তী, বিদ্যালয় থেকে নিকটবর্তী। আচ্ছা, একটা উত্তর পাইলাম। এরপর আর একটা কথা বলছে যে সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য। তো বিদ্যালয়ে আমরা দুইটা দূরত্ব পাইছি, একটা পাইছি এই যে 24/9, আমরা ছোট্ট করে এখান দিয়ে লিখে দিলে এটা হয়ে যাবে, আর একটা পাইছি 24/10। বলছে পার্থক্য, তাহলে পার্থক্য আমরা লিখবো, শুধু পার্থক্য লিখো, এখানে পার্থক্য লিখে বড়টা কত 24/10 বিয়োগ 24/9, বলছে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য কত, মানে এটা হিসাব করলে যা আসে সেটা হবে উত্তর। পার্থক্য 24 দুটার একটা, মানে লসাগু দুটার একটা, 24 কাটা গেলে থাকে 10, আর এখানে বিয়োগ 24 আর 24 কাটা গেলে থাকে 1, 9 দ্বারা গুণ করে 9 × 9, তাইলে কত হলো
10 থেকে 9 বাদ দিলে কত হয়? 1। এত কিলোমিটার, অর্থাৎ 24-এর 1 কিলোমিটার। প্রশ্নে বলা ছিল পার্থক্য, মৃত্যুর বাড়ি ও সবুজের বাড়ি পার্থক্য দূরত্ব কত? পার্থক্য করলে এই 24-এর 1 কিলোমিটার আসে, এটা হবে উত্তর, অর্থাৎ উত্তর হবে 2টা। আমরা এই দিক থেকে একটু উত্তর লিখে দিচ্ছি। উত্তর কার বাড়ির নিকটবর্তী? আমরা উত্তর হবে একটা সবুজের বাড়ি, এটা লিখবো। আর একটা হলো এত কিলোমিটার, 24-এর 1 কিলোমিটার, 1 কিলোমিটার। এটা ছিল 11-এর খ নাম্বারের আনসার। এটা ছিল 11-এর খ। আশা করি এখানে যে 11 নম্বরের যে সৃজনশীলটি ছিল এটি তোমরা ভালো বুঝতে পারছো। এর পরে ক্লাসে আমরা 5ম অধ্যায় থেকে কথা বলবো। ততক্ষণ ভালো থাকো।